ইফতেতাহি দর্স প্রদান করছেন আমাদের অত্র প্রতিষ্ঠান সহ আরও অনেক প্রতিষ্ঠানেরই যিনি শাইখুল হাদিস, যাকে আমরা সকলেই চিনি, মানিকগঞ্জের পীর সাহেব হুজুর নামে সকলে আমরা জানি এবং চিনি। তো আজকের এই ইফতেতাহি দর্স প্রদান করছেন শাইখুল হাদিস আল্লামা সাঈদ নূর সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, পীর সাহেব, মানিকগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين. وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال صلى الله عليه وسلم تعلموا العلم وعلموا الناس، أو كما قال عليه الصلاة والسلام. محترم حاضرين، الله পাক الشكر। আল্লাহ তাআলা আমাদেরকে এই চলতি শিক্ষা বছরের শুরুতে সবক শুরু করার, ইফতিতাহের এই মজলিসে আসার বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ শুকর আদায় করি এবং নিজেকে ধন্য মনে করি। আমার পূর্বে অত্র এলাকার মুরব্বী মোহতারাম মৌলানা অতি সংক্ষেপে 2-3টা কথা বলছেন, যা আমাদের জন্য পাথেয়। এরপর বাড়িওয়ালা অত্যন্ত দিল থেকে কয়েকটা কথা বলছেন। আল্লাহ পাক ওনার মনের নেক বাসনা পূর্ণ করে দেন, নাজাতের ওসিলা করে দেন। হাদিসে পাকে আসছে, আদ-দুনিয়া মালউনা আমালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু। সারা দুনিয়া সব কিছুই অভিশপ্ত। দুনিয়ার মধ্যে যা কিছু আছে, তবে 2টা জিনিস অভিশাপ থেকে মুক্ত। একটি হইল আল্লাহ পাকের জিকির, আল্লাহ তাআলার চর্চা, আলোচনা, আল্লাহ পাকের জাত ও সিফাতের কথা, তার আহকামের কথা, ওয়াহির কথা, এই সব। আরেকটা হলো এই জিকিরের জন্য সাহায্যকারী উপকরণ, যেমন এই বাড়িটা বা একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসাগুলি, এই সবগুলি আল্লাহর জিকিরের জন্য উপকরণ, ওসিলা এবং সাহায্যকারী। এই 2 শ্রেণী অভিশাপ থেকে মুক্ত, বরং রহমত এ পরিপূর্ণ ডোবা। সেই হিসাবে আমরা যারা সাথে সম্পর্কিত, প্রত্যেকেই আল্লাহ পাকের জিকিরের সাথে সম্পর্কিত বিধায় আল্লাহ পাক আমাদেরকে অভিশাপ থেকে মুক্ত রাখছেন। এবং জায়গা জমি বাড়ি যেগুলি ব্যবহার হচ্ছে এই কাজের মধ্যে, সেগুলিও আল্লাহর রহমতে পূর্ণ আছে, অভিশাপ থেকে মুক্ত আছে। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, যে আমার আসবাব, আমার এইগুলি ব্যবহার হইতেছে আল্লাহ পাকের জিকিরের মুঈন এবং সাহায্যকারী হিসেবে। তৃতীয় কথা, হেফজখানা নতুন শুরু হইতেছে। দাওরায়ে হাদিস ছিল না, মাঝখানে গ্যাপ ছিল, আবার শুরু হইতেছে হেফজখানা। এ সম্পর্কে আমাদের সকলের জানা আছে। মুসলিম সন্তানেরা সিনার মধ্যে কোরআন ধারণ করে, পরিপূর্ণ মুখস্থ করে, তাকে হাফিজ বলে। আর যেইখানে এই শিক্ষাটা হয় তাকে হেফজখানা বলে। মাদ্রাসা ছিল, দাওরা পর্যন্ত হেফজখানা ছিল না। একটা দিক ছিল অসম্পূর্ণ, আজকে সেটাও পূর্ণতার পথে। আল্লাহ পাক কবুল করেন, যাবতীয় সমস্যার সমাধান করে দেন, জরুরত পুরা করে দেন। বাচ্চা কোরআনে কারীম মুখস্থ করলে, হাফেজ হইতে পারলে এবং তদনুযায়ী আমল করতে পারলে
আল্লাহ পাক মহা সুসংবাদ দিয়েছেন নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ওই ছেলে হালালকে হারাম জানলো, হালালকে হালাল জানলো, আমল করলো, আল্লাহ পাক তাকে জান্নাত তো দিবেনই, তার মাধ্যমে আরও তার আপনজনের থেকে এমন 10 জনকে সুপারিশ করার সুযোগ দিবেন যাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে, লাজিম হয়ে গেছে। তো বিশেষ মর্যাদা আল্লাহ পাক তাদের আলোচনা করছেন, বয়ান করছেন নবী আকদাসের মাধ্যমে। তাছাড়া হাফেজ কোরআন যে হয় সে নিয়মিত তেলাওয়াত করে, নিয়মিত তেলাওয়াতকারী ব্যক্তির আর সে আজিমের নিচে মেহমানদারি মিলে। হাফেজ কোরআন যে হয় ভাগ্যবান সে, কেননা সে তো আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী কোরআন কারীম তেলাওয়াত করতে থাকবে আর উপর দিকে চড়তে থাকবে। তার জন্য বরাদ্দকৃত সে পুরস্কার যা 6000 তলা বিশিষ্ট, তার চেয়ে অধিক বাড়ি পড়বে আর উপর দিকে চড়বে। কতই না ভাগ্যবান সে। দুনিয়াতেও তার ইজ্জতের অভাব নাই। হাফেজ কোরআন হেফজ করার পরে আমল করে, তেলাওয়াত করে, কোরআনে পাকের হুকুম মাইনা চলে, লোকজনের অন্তরে তার মুহাব্বত ভালোবাসা থাকে, তার রিজকের অভাব হয় না, ইজ্জতের সাথে সে খাইতে পারে। আর যখনই সে মাখলুকমুখী হয়ে যায় তো রহমত থেকে বঞ্চিত হয়। এই জন্য এর সাথে সম্পর্কিত যারা, তাদের কাছে আমরা এই কথাটাই পেশ করব, অনুরোধ করব, আমরা যাতে আল্লাহ তাআলার কালাম পাইছি, পাওয়ার চেষ্টা করতেছি, এর হক আদায় করি, আল্লাহর সাথে সম্পর্ক রাখি, আল্লাহমুখী হয়ে থাকি, মাখলুকমুখী না হয়ে থাকি। কোরআনকে দুনিয়া উপার্জনের ওসিলা এবং দুনিয়া কামাই করার জন্য মাধ্যম না বানাই। আল্লাহ আমাদের হেদায়াত দেন, সহি বুঝ দিয়ে দেন। দাওরে হাদিসের কিতাবাদি পড়ানো হয়, এটা আমরা জানি। অন্যতম বুখারী শরীফ নামে পরিচিত, আসলে নামটা লম্বা, আল জামিউ সহিহ আল মুসনাদ আল মুখতাসর মিন উমুর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুন্নানিহি ওয়া আইয়ামিহি। এছাড়া আরও 6টি বিশুদ্ধ কিতাব, এই 6টি ছাড়াও মুওয়াত্তা মালিক, মুহাম্মদ, তাহাবি ইত্যাদি পড়ানো হয়। অনেকগুলি হাদিসের কিতাব পড়ানো হয়। মাদারিসে কওমিয়ার বিশেষ শোভা, তাখাসুস ইত্যাদি গবেষণামূলক কাজের আগ পর্যন্ত যতগুলি ক্লাস আছে তার মধ্যে সর্বশেষ শ্রেণী হলো দাওরায়ে হাদিসের। যারা পড়তেছেন ভাগ্যবান, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই নিয়ত করুন শুরু থেকেই যে হাদিসের রাসূল আমি পড়ব, শুনব, এই মুহূর্তে আমল করার যোগ্য হলে আমল করে ফেলব। আর যদি এই মুহূর্তে আমল করার মতো না থাকে, আগামীতে এটার প্রতি আমল করব, এরকম পাক্কা ইরাদা করব। দ্বিতীয় কথা হবে, আপনারা যে হাদিসটা পড়বেন অন্ততপক্ষে এর প্রতিটা শব্দের অর্থটা, হাদিসের সলিস তর্জমাটা ভালো করে বুঝা পড়বেন। ব্যাখ্যা সব হয়তো মনে নাও থাকতে পারে, তরজমা যাতে খুব ক্লিয়ার থাকে এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা যাতে যেখানে হাজির থাকে, এই চেষ্টা আপনারা করবেন। তৃতীয় কথা হবে, আপনারা যারা হাদিস পড়বেন আপনাদের করণীয় হলো এই, নিজেকে ধন্য মনে করবেন, আল্লাহ শুকর আদায় করবেন এবং আপনাদের মতো আপনাদের শ্রেণীদেরকে এই হাদিস শিখতে উদ্বুদ্ধ করবেন। চতুর্থ কথা আপনাদের বলবো, আপনারা যে হাদিস পড়বেন, যে হাদিসটা পড়বেন সেটাই আপনি আমল করবেন তা না। হাদিসে অনেক কিছুই আছে যা আমলযোগ্য না, রহিত হয়ে গেছে, মেয়াদ শেষ, ওই রহিত হয়ে গেছে, সেগুলি আমল করবেন না। অনেক কিছু আছে যেগুলি রসুল আকদাসের বৈশিষ্ট্য, তার হালাত উম্মতের জন্য করণীয় না, ওগুলি নিয়ে ব্যস্ত হয়ে যাবেন না। এভাবে মানুষ এই ইমতিয়াজ পার্থক্য করতে না পারলে গুমরাহিতে ডুবে যায়, যার বহু নজির আমাদের সামনে আছে এবং আমাদের কাছেও আসে ঘটনা বলে, যা ঘটে সেও বলে। এই জন্য আপনার সতর্ক থাকবেন, উস্তাদের পরামর্শক্রমেই এইগুলির সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সহি বুঝ দেন, হেদায়েত নসিব করেন। এই যে আমরা শিখতেছি এলমে ওয়াহি,
এলমে দিন শেখার জন্য এখানে আসছি। প্রতি বছর ভর্তি হই, পড়ি, পড়াশোনা করি। এবছরও ভর্তি হয়েছি। এই এলমে দিন যা আল্লাহ দিয়েছেন ওহির মাধ্যমে, এটা সবচেয়ে বড় দৌলত আমাদের জন্য। এর জন্য আমার সময়, আমার জান, আমার টাকা পয়সা, এই সব কিছু সামর্থ্যের ভিতরে পরিপূর্ণ ব্যয় করতে হবে। এখানে কোনো কৃপণতা করার সুযোগ নেই। আর আমার সবচেয়ে বড় কোরবানি হবে যে আমি আমার নিজেকে 24 ঘন্টার পিছে লাগায় রাখবো, অন্য মনস্ক থাকবো না। কাজেই অন্য কোনো বইপত্র পড়ার সুযোগ আমার নাই, অন্য কোনো বক্তব্য বয়ান শোনার সুযোগ আমার নাই এই মুহূর্তে, এবং মোবাইলের মাধ্যমে নেট থেকে বিভিন্ন কিছু গ্রহণ করার সুযোগ আমার নাই। আমাকে পরিপূর্ণ কিতাবে মনোযোগ দিতে হবে। একজন তালেবে ইলম ছাত্রছাত্রী যদি কিতাব হল করতে চায়, তার সময় থাকবে না, তার তো খাওয়া দাওয়ারও সময় থাকবে না। আমরা একসাথে অনেক কিছু করতে চাই, কোনোটাই হয় না। 10টা কাজ করতে চাইলে 10টা সম্ভব না পূর্ণ হাসিল করা। এই জন্য ডুব দিয়ে থাকি। এই ইলমে দ্বীন শিখা আমার ফরজ, এমনকি ইমানের আগে এটা ফরজ। কারণ ইমান রক্ষা হবে তো সহিহ ইলম থাকলে, আমাদের ইমান রক্ষা করা সম্ভব হবে না। দেখেন, আল্লাহ পাকের হুকুম, আপনারা এখানে মুসলিম কন্যা সন্তানরা পড়াশোনা করছেন, আপনাদের জন্য পর্দা করা ফরজ, ফরজে আইন। আপনি আপনার বর্ণিত মাহরাম ছাড়া অন্যদের সামনে খোলামেলা চলতে পারবেন না, গায়ের অংশ দেখাইতে পারবেন না, যার নাম পর্দা। এই পর্দাটা ফরজ। কিন্তু এই পর্দা খ্রিস্টীয় আইনে ফরজ না, ওদের কাছে পর্দা নাই। পর্দা না করাটাই ওদের হলো সভ্যতা, ওদের প্রেম প্রীতি, ওটার নাম দিছে পবিত্র প্রেম। এই জন্য ওরা খোলামেলা চলাফেরা করে, যে ইচ্ছা যাকে ইচ্ছা ব্যবহার করে, অন্যায় কাজে লিপ্ত হয়। এটা কোনো দূষণীয় কিছু না। যেখানে কোরআন বলে পর্দার কথা, হাদিস সুন্নাহ বলে পর্দার কথা, ইসলাম বলে পর্দার কথা, ওদের আইনে পর্দা নাই, সম্পূর্ণ বিপরীত। ঠিক ওদের তৈরি আইন যা গণতন্ত্র নামে পরিচিত, যা আমার দেশেও আছে, আমি যে আইনের অধীনে চলি, গণতন্ত্রের আইনেও পর্দা নাই, পর্দা নাই। বরং বেপর্দা হইয়া চলার শুধু সুযোগ না, অধিকার বলা হয়েছে। মানুষ যার যার মতো স্বাধীন মতো চলবে, কাজে ল্যাংটা হয়েও চলতে পারবে। বেপর্দা হয়ে ল্যাংটা হয়ে চলা তো একই কথা। গণতন্ত্রের আইনেও পর্দা নাই। যেখানে পর্দা ফরজ, আর গণতন্ত্রের আইনে খ্রিস্টান কাছে পর্দা হারাম। আমি এই দেশে বসবাস করি, এই মানে মুসলিম হিসাবে আমাকে তো ইসলাম মানতে হবে, আমাকে পর্দা ফরজ স্বীকার করতে হবে, মানতে হবে, এর পক্ষে থাকতে হবে। কিন্তু আমি যখন এই দেশের সংসদীয় আইনে গণতন্ত্র পদ্ধতিতে ভোট দিই, সমর্থন করি, তো এই ভোটটা হয় পর্দা হারাম হওয়ার পক্ষে, ফরজের পক্ষে হয় না। কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, ইসলামের পরিপন্থী এই আইনের পক্ষে আমি সাপোর্ট দিই, ভোট দিই। কুফর সমর্থন করলে, পছন্দ করলে ইমান থাকে না। আমি যখন এই বিষয়ে সমর্থন করি, তোমার ইমানটা কোথায় থাকে এটাও তোমার জানা ফরজ। মদ সর্বসম্মতক্রমে হারাম, ইসলামে স্পষ্ট হারাম। বলা হয়েছে রিজসুন, এটা নাপাক, মিন আমালের শয়তানের, শয়তানের কাম, ফাজতানিবু, এর থেকে বাঁচো। কিন্তু খ্রিস্ট আইনে মদ বৈধ, হালাল। প্রচলিত গণতন্ত্র আইনে মদ বৈধ, শুধু বৈধ না, সরকার লাইসেন্স দেয় মদের জন্য। আমি যখন এই প্রচলিত আইনের পক্ষে ভোট দিই, সমর্থন করি, তাহলে মদকে হালালের পক্ষে ভোট দিই, সমর্থন করি। ইমান থাকে কোথায়? কুফর সমর্থন করলে ইমান থাকে না। মা বোন তোমরা যারা আসো, তোমাদেরও এইসব বিষয় বুঝতে হবে। এই বিষয়গুলি আগে তুমি হাসিল করতে না পারলে ইমান ঠিক করবা কেমনে? ইমান যদিও আগে, তার জন্য
এলেম আরও আগে। যাই হোক, এলেম শিখতে আসছো, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, তুমি যদি এই মানসিকতা নিয়ে শেখো। আমাদের সকলের কর্তব্য হবে এই বিষয়গুলি ভালো করে বুঝে নেওয়া, দিল থেকে ওই সমস্ত কোরআন সুন্নাহ বিরোধী কুফরি আইনকে ঘৃণা করা, অন্তর থেকে ফেলে দেওয়া, তার পরিবর্তে দিলের ভিতরে কোরআন সুন্নাহর আইনকে জাগা দেওয়া এবং কোরআন সুন্নাহর আইনকে বলবৎ করার জন্য দাওয়াতের মেহনত করা, মানুষের মানসিক পরিবর্তন ঘটানো এবং সকলে মিলা এক পর্যায়ে এই আওয়াজ ওঠানো, আমি মুসলিম, আমি আমার কোরআন সুন্নাহ মোতাবেক আইন চাই, আমি আল্লাহ পাকের আইন মোতাবেক জীবন চাই। যদি আমরা সকলে মিলে এই মেহনত করে এভাবে উৎথাতি করতে পারি, তাহলে হয়তো একটা পর্যায়ে পৌঁছবে। আর চুপচাপ বসে থাকি, এভাবে সমর্থন করে যাই, উল্টা বলি আমি এটা পছন্দ করি না, আমি রাজনীতি পছন্দ করি না, ইত্যাদি ইত্যাদি বলি, এরা যাওয়ার চেষ্টা করি, তাহলে কুফুর ছাড়া বিকল্প কিছু আর থাকবে না। চাই শাইখুল হাদিস, চাই মুফতি, চাই অমুক, চাই তুমুক, চাই পীর সাহেব, সবার এক গতি হবে। এই জন্য আমাকে তোমাকে ইমান নিয়ে বাঁচতে হবে। ইমান ভঙ্গ হয় কিসে তাও জানতে হবে। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক নিজেই এই ইলমের কথা উল্লেখ করছেন, যে ইলমে তাওহীদের কথা আছে, ঈমানের কথা আছে। কাজেই আমরা দায় সারা হয়ে যেতে পারতেছি না। আল্লাহ পাক আমাদের পরিবেশটা গ্রহণ করার তৌফিক দেন, মাদ্রাসাকেও কবুল করেন, আমাদেরকেও আল্লাহ পাকের বান্দাবান্দি হিসাবে খাঁটি ঈমান গ্রহণ করার তৌফিক নসিব করেন এবং এর জন্য যে প্রয়োজনীয় ইলম লাগে তাও আমাদেরকে দান করেন, কাউকে মাহরুম না করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইরি